বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করবো খুবই সুন্দর একটি হাতার ডিজাইন। তো এই হাতার ডিজাইনটি করার আগে এই যে একটি পেপার উপরে হাতাটিকে সঠিক নিয়মে কাটিং করতে হবে। তো এই যে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি হাতাটির লম্বা দিছি হলো 7 ইঞ্চি, আর এখানে ছড়া নিচি হলো 8 ইঞ্চি, ঠিক আছে। তো এরপর এই যে এখানে আমি 3 ইঞ্চিতে একটা দাগ কেটে দিচ্ছি। তো এখন আমি উপর থেকে এভাবে করে রাউন্ড করে দিব। এরপর এই যে জামার আরমহলে ছিল 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে একটা দাগ কাটলাম। এরপর বাড়তি আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা বেশি নিচ্ছি। তো এখন আমি এই যে হাতাটির মোহরি মাপ নেব। মোহরি মাপটা আমি 5 ইঞ্চি দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর এক্সট্রা 1 ইঞ্চি আমি বেশি নিচ্ছি। তো এখন আমি দাগগুলোকে মিলিয়ে দিলাম। তো এরপর আমি দাগ অনুসারে হাতাটি কাটিং করে নেব। তো এই ডিজাইনটি করার আগে এই যে একটা পেপার উপরে হাতাটিকে সঠিক নিয়মে কাটিং করতে হবে, ঠিক আছে। আপনার হাতার যা প্রয়োজন সেই অনুযায়ী আপনি হাতাটি আগে কাটিং করে নেবেন, ঠিক আছে। এরপর উপরে আমি 1/2 ইঞ্চিতে একটা দাগ দিলাম, এটি কিন্তু সেলাই করার জন্য। এরপর এই যে দাগ থেকে আমি নিচ পর্যন্ত আরেকটি দাগ দিছি। এই যে হাতাটি আমার লম্বা হবে টোটাল 6 ইঞ্চি, আর এক্সট্রা 1 ইঞ্চি আমি বেশি নিচ্ছি, দুই দিকে 1/2 ইঞ্চি করে। তো এরপর এখানে আমি হাতার কাপড়টি নিলাম, ঠিক আছে। তো 2 বাজে আছে কিন্তু হাতার কাপড়টি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল কাপড় নিচে হলো 12 ইঞ্চি, যেহেতু 2 বাজে আছে, 12 ডাবল কিন্তু 24 ইঞ্চি। তো এরপর আমি এই যে 7 ইঞ্চি নিচ্ছি এখানে। এখন এই যে 8 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এরপর বাড়তি আমি এই যে আরও 3.5 ইঞ্চি বেশি নিছি। তো এখানে আপনি যদি কুচি বেশি দিতে চান তাহলে কিন্তু কাপড়টি আরও বাড়িয়ে নেবেন, ঠিক আছে। কুচির কাপড়টি, হাতার কাপড়টি কিন্তু আপনি সঠিক নিয়মে রাখবেন। তো এরপর এই যে একটা ফাট আমি এভাবে করে ধরলাম, ধরে একটা একটা করে আমি কুচি দিয়ে দিব। তো কুচিগুলো একটু বড় বড় করে দিব, দেখতে সুন্দর লাগবে এর জন্য। তা আপনি যদি কুচি বেশি দিতে চান, আমি আবারও বলছি, এখানে কিন্তু কাপড় বাড়িয়ে নেবেন। আমি কিন্তু 3.5 ইঞ্চি নিচ্ছি, কুচি কম দেবো এই জন্য। তো কুচিগুলো দেওয়া আমার এই যে এক পাশে হয়ে গেল। এখন আমি বাকি পাশে কুচিটি দিব। তো এভাবে করে সমান করে উপরের মতো করে নিচে এভাবে করে বসাবেন সঠিক নিয়মে, বসে তারপর এই যে এভাবে করে সেলাই করে নেবেন। তো কুচিগুলো আমার এই যে দেওয়া হয়ে গেল। এখন আমি সমান করে এভাবে করে হাতা কাপড়টিকে বসাবো, ঠিক আছে। তো বসানোর পরে এই যে আমি পেপারের হাতাটি নিলাম। এখন আমি এই যে এভাবে করে বসিয়ে দিব, ঠিক আছে। সমান করে বসাতে হবে। তো অর্থাৎ আমি কিন্তু এখানে একদম সঠিক নিয়মে হাতাটি কাটিং করছি। বাড়তি যে কাপড় আছে এগুলো আমি কেটে নিচ্ছি। তো আমার হাতাটি কাটিং করা হয়ে গেল। এখন আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কুচি যদি আরও বেশি দেন তাহলে কিন্তু হাতাটি আরও দেখতে সুন্দর লাগবে। তো এরপর আমি এক পাশে পাইপিং দিব, এই জন্য এখানে 1 ইঞ্চি ছড়া পরিমাণে একটা কাপড় নিলাম। এই কাপড়টিকে ঠিক আমি হাতার এই যে সোজা সাইডে এভাবে করে বসাবো। বসানোর পরে উপরে একটা সেলাই দিয়ে দিব। তো এরপর এই যে একটা ভাঁজ দিয়ে আমি তারপর পাইপিংটি আমি সেলাই করে নিব। ঠিক কীভাবে করে চিকন করে আমি পাইপিং তৈরি করব, ঠিক আছে। তো আমার পাইপিংটি লাগানো হয়ে গেল। এখন আমি এই যে নিচে কুচি দিব, এই জন্য এখানে আমি আরও একটা কাপড় নিচ্ছি। এই কাপড়টি আমি ছড়া নিচ্ছি হলো 3 ইঞ্চি, আর লম্বাটা কিন্তু আমি 24 ইঞ্চি দিচ্ছি, ঠিক আছে। পরবর্তীতে আমি আরও জোড়া দিয়ে কাপড়টি আরও বড় করে নিচ্ছি কুচি দেওয়ার সময়। তো আপনারা কিন্তু এই যে কুচি কাপড় বেশি নেবেন, পরে বেঁচে গেলে কাটিয়ে ফেলবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনার যতগুলো কুচি দরকার ওই পরিমাণ মতো কাপড় নেবেন। তো এই যে আমি কুচিগুলো দিয়ে নিলাম। তো এরপর এখানে আমি আরও একটা কাপড় নিচ্ছি। এই কাপড়টির আমি ছড়াটা নিচে হলো 4 ইঞ্চি, ঠিক আছে। আর লম্বাটা কিন্তু আমার যতগুলো কুচি প্রয়োজন ওই পরিমাণ মতোই নিচ্ছি। তো এই যে আমি কুচিগুলো অফ ক্যামেরায় দিয়ে দিলাম একই নিয়মে। এখন আমি এই যে এই কুচিগুলোকে নিচের কুচির উপরে এভাবে করে বসাবো।
বসিয়ে ঠিক এভাবে করে ধরে আমি সেলাই করে নিব। তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা সেলাই করার আগে কিন্তু আলপিন দিয়ে একদম সমান করে আটকিয়ে নেবেন, তারপর সেলাই করবেন, দেখবেন কুচিগুলো আর বাঁকা হবে না। আলপিন আটকিয়ে নিলে এই যে কুচিগুলো কোথাও বড় বা কোথাও ছোট এমন হবে না। তো বাড়তি যে কাপড় আছে এই কাপড়গুলো আমি কেটে নিচ্ছি, এই যে। তো এভাবে করে ধরে কিন্তু সেলাই করবেন, ঠিক আছে, হাতার মুহুরি মাপটা নিয়ে। তারপর এই যে আমি এখানে উপরে একটা লেস বসাবো। তো এখানে কিন্তু আপনার যে কোনো ধরনের লেস বসাতে পারেন, আবার না বসালেও কোনো সমস্যা নেই, হাতাটি এমনি দেখতে সুন্দর লাগবে। এটা কিন্তু হাফ হাতা, ঠিক আছে। তো এই যে আপনি সেলাই করার পর দেখতে যে এমন হবে, খুবই সুন্দর একটা হাতার ডিজাইন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।